লা লিগার খবরাখবর কি, বার্সেলোনা তারা বিলবাওকে হারিয়ে দিয়েছে 1-0 গোলে। এর ফলে যা হয়েছে, রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্টের ডিস্টেন্সটা বার্সেলোনার রইল 4 পয়েন্টেই। তবে এই ম্যাচটা মনে হয় সব কিছু আপনার কেড়ে নিয়েছেন ওই লামিন ইয়ামাল। লাস্টে তিনি যে চমৎকার একটা গোল করলেন পেড্রির সাপ্লাই থেকে, এর ফলে পুরো ম্যাচে অর্থাৎ ফার্স্ট হাফটা বার্সেলোনা যতটাই আপনার টাফ টাইম গেছে তার পুরোটাই আসলে বদলে গেছে পেড্রির অ্যাসিস্ট থেকে ইয়ামালের সেই গোলে। লামিন ইয়ামাল কি দুর্দান্ত একটা রান তিনি মেক করছেন ইদানিং, হ্যাট্রিক করলেন, মানে সপ্তাহের পর সপ্তাহ তিনি তার বেস্ট ফর্মে ফিরেছেন। একটা ক্যারেক্টার আর্ক তার আমরা দেখতে পাচ্ছি। তার ওই সময়টা যখন অনেক ধরনের গুঞ্জন, অনেক ধরনের নানা বিতর্ক তার নামে ছিল, এরপরে তিনি উতরে গিয়ে একের পর এক ম্যাচের ডেলিভার করছেন বার্সেলোনার হয়ে। বার্সেলোনা প্রথমার্ধে পুরোপুরি নিজেদের স্বরূপে ছিল না। একটাও শর্ট অন টার্গেট বার্সেলোনার প্লেয়াররা করতে পারেনি। অনেকগুলো চেঞ্জেস স্কোয়াডে ছিল। পেদ্রিকে রেস্ট দেওয়া হয়েছে, কারণ হানসি ফ্লিক জানেন যে আপকামিং গেম উইকগুলোতে তার যদি লা লিগার টাইটেল রেসটা জমিয়ে রাখতে হয়, চ্যাম্পিয়ন্স লিগেও তাদের কঠিন ম্যাচ আছে এই মিড উইকের মধ্যেই। এখন এই মুহূর্তে পেদ্রির গেম টাইমটা ম্যানেজ করা খুবই কঠিন এবং খুবই ভাইটাল। সেই কাজটাই তিনি করছেন। পেদ্রিকে তিনি রেস্ট দিয়েছেন, কিন্তু সেকেন্ড হাফে নামিয়েছেন, কারণ ওই পেদ্রি না নামলে আসলে ওই বার্সেলোনার খেলার ওই তালগোলটা পাকিয়ে যায় মিডফিল্ডে। ঠিকঠাক সাপ্লাইগুলো আসে না মিডফিল্ড থেকে। লামিন ইয়ামালরা চেষ্টা করতে থাকেন, কিন্তু খুব একটা সুবিধা হয় না। কিন্তু পেদ্রির অ্যাসিস্টের আগে ওইখানে ফেরমিন লোপেসকেও একটু কৃতিত্ব দিতে হবে। পেদ্রি যখন অ্যাসিস্টটা করছিলেন, পেদ্রি যে বক্সের ভেতর এত ভালো একটা রান তিনি নিয়েছেন, একটা ডিফেন্ডারকে ড্র্যাগ করে ভেতরে নিয়ে গেছেন, ওইখানেই একটা ভালো একটা স্পেস লামিন ইয়ামাল পেয়ে গেছেন। আর লামিন ইয়ামাল এত দুর্দান্ত দুটো টাচ, এরপর একটা শট, মানে আবারও মনে হচ্ছে যে মানে বক্সের ভেতরে ওই রকম একটা প্রদর্শনী, মনে হচ্ছে সাক্ষাৎ মেসি আসলে লা লিগায় খেলছেন। দেখেন এই ম্যাচটা বার্সেলোনার জন্য কেন ইম্পর্টেন্ট ছিল, কারণ আপনি সান মামেসে যে হচ্ছে খেলছেন, সেখানকার এনভায়রনমেন্টটা সবসময় মানে অ্যাওয়ে টিমের জন্য খুব পজিটিভ কোনো কিছু এনে দেয় না। এর মধ্যে হচ্ছে রাফিনিয়া, ফার্মিন লোপেজ, লেভানডভস্কি, একই সাথে পেড্রি, তাদেরকে রেস্ট দেওয়া হলো। কারণ হচ্ছে আপনার এরপরে চ্যাম্পিয়ন্স লিগের এই সপ্তাহে 2 দিনের মাঝেই নিউক্যাসলের মাঠে আপনি যে খেলবেন। তো ওই জিনিসটা হচ্ছে প্রপার গেম টাইমটা ম্যানেজ করতে হতো হানসি ফ্লিককে। এবং একই সাথে ধরেন এত কিছু আপনি করছেন, কিন্তু দিন শেষে আপনাকে কিন্তু পয়েন্ট পেতে হবে, নাহলে হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে আপনার ব্যবধানটা আবারও কমে যাবে। আমরা দেখলাম গতকালকে আপনার মিডফিল্ডটা সাজানো হলো হচ্ছে কাসাদো এবং বার্নালকে দিয়ে, যেহেতু আপনি ফ্র্যাঙ্কি ডিয়ং এর সার্ভিসটাও আপনার হচ্ছে তখন নাই। তো দিন শেষে না ফার্স্ট হাফের বার্সেলোনার বিপদটা বাড়তো কখন, যদি আপনার গার্সিয়া ওইভাবে সেভগুলো না করতো, যদি আপনার হচ্ছে কি কানসেলো যখন একটা বল ক্লিয়ার করতে গেল সেটা যদি না হচ্ছে আপনার ক্রসবারে না লাগতো। লাকিলি তাদের হচ্ছে কি সেইটা বার্সেলোনা তখন ওই সুবিধাটা পেয়ে গেছে। দিন শেষে ওই একটা মোমেন্ট পিক করা, সেই মোমেন্টটাই হচ্ছে কি আপনার পিক করলো লামিন ইয়ামাল। এবং আপনি যদি খেয়াল করেন, এই যে ধরেন লামিন ইয়ামালের যে গোল, পেড্রি ম্যাচ শেষে বলছেন এই জায়গায় থেকে এই রকম টাফ কর্নার বের করা সেটা কেবলমাত্র নাকি লামিন ইয়ামালের পক্ষেই সম্ভব। আর লামিন ইয়ামালের কৃতিত্ব দিচ্ছেন পেদ্রি, আর পেদ্রিকে গেম চেঞ্জার বলছেন আমাদের বার্সেলোনার কোচ হানসি ফ্লিক। তিনি বলছেন যে পেদ্রি যদি মাঠে থাকে তাহলে বার্সেলোনার প্রত্যেকটা প্লেয়ারের খেলাই নাকি ভালো হয়ে যায়। এমনকি পয়েন্টে এই যে ব্যবধানটা রিয়াল মাদ্রিদের সঙ্গে এখন 4 পয়েন্টে, তার কৃতিত্বটাও তিনি এই ম্যাচে অবশ্য লামিন ইয়ামালকে না দিয়ে পেদ্রিকে দিচ্ছেন। তিনি বলছেন যে পেদ্রি ম্যাচে খেললে বার্সেলোনা ভালো খেলে। তিনি বলছেন যে আগেও বলেছি পেদ্রি মাঠে সবার খেলার মান বাড়িয়ে দেয়, এমনকি ম্যাচটাই পাল্টে দেয়। ইয়ামাল তার বেস্ট গেমটা খেলেনি, কিন্তু ওর গোলই পার্থক্য গড়ে দিয়েছে। আর এই মাঠে এই অস্বাভাবিক ভক্তদের সামনে ম্যাচ জেতা খুব কঠিন, যেটা আপনি বলছিলেন। হানসি ফ্লিকও আপনার সঙ্গে একমত। দেখেন লাস্ট রাউন্ডে অর্থাৎ তার ঠিক একদিন আগে রিয়াল মাদ্রিদ কষ্টার্জিত একটা জয় পেয়েছে 2-1 গোলে, একেবারে শেষ দিকে ভালভার্দে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। এই ম্যাচে ইয়ামাল তাদেরকে বাঁচালো। অর্থাৎ এই রাউন্ড আপনি চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার আগ পর্যন্ত ওই পয়েন্টের ডিফারেন্সটা 4-এই থাকছে। দেখা যাক লা লিগার সামনের দিনগুলোতে নতুন কোনো সাসপেন্স বা নতুন কোনো রেস, ইঁদুর বিড়াল রেস এই জায়গাটায় উপহার দেয় কিনা, রাইট? আর ওদিকে আর্নেস্তো ভালভের্দে, অ্যাথলেটিকো বিলবাওয়ের কোচ, যিনি সাবেক বার্সেলোনার কোচ ছিলেন, তিনি একটু আক্ষেপই করেছেন যে ইয়ামালের মতো প্লেয়ার কেন বিলবাওতে জন্ম নেয় না। সেই আক্ষেপটাও আসলে তাকে পুড়িয়েছে দিন শেষে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.